আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে কিছু জিনিস জানিয়ে দেই। আপনারা যদি ক্ষমতার সাথে আপোষ করেন তাহলে আপনাদের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। আপনারা শুধুমাত্র আপোষ করবেন তার সাথে যে এই এলাকার এবং জনগণের কথা চিন্তা করে। আপনারা যদি কোনো একটা দল মার্কা পথ দেখে মনে করেন যে এই মানুষটা তো ক্ষমতাবান, এর যত অপরাধ অপকর্মই করুক না কেন এর বিরুদ্ধে কিছু বললে আমাদের সমস্যা হতে পারে, তাহলে এই এলাকার অগ্রগতি সম্ভব নয়। বাংলাদেশের ছাত্র জনতা যদি মনে করত যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে সমস্যা হতে পারে, তাহলে এই অভ্যুত্থানই কোনোদিন হতো না। আপনাদেরকে আমরা আহ্বান জানাই, একদম সেন্টার পয়েন্টের একটা বিভাগীয় সংযোগ সড়ক বা এমন একটা হাইওয়ের সংলগ্ন একটা উপজেলার এই যে বেহাল দশা, এটা আসলে আমাদের উত্তরবঙ্গের দশার একটা দৃশ্যমান একটা চিত্র। আমরা আপনাদের কাছে আহ্বান করি, বছরের পর বছর ধরে নিজের বিবেককে যেভাবে আপনারা দলের কাছে বন্ধক দিয়ে এসেছেন, এই বিবেকের বন্ধকটা আপনাদের ছুটাতে হবে। কারণ আপনারা যদি কোন একটা দল মার্কার অন্ধভক্ত হয়ে যান, কোন একজন ব্যক্তি পূজারী হয়ে যান, তাহলে নতুন করে যে এই ভালো মানুষরা আগামীতে রাজনীতি করতে চায়, আপনাদের কথা বলতে চায়, আপনাদের প্রতিনিধিত্ব করতে চায়, তারা আর সামনে আসতে পারবে না। ওই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। ওই রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে খারাপ মানুষরা তাদের জায়গা থেকে ক্ষমতার এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে দখল করে রাখবে, তাহলে আর পরিবর্তনটা আর সম্ভব হবে না। অভ্যুত্থানে এবং অভ্যুত্থানের পরবর্তী সময়ে কিভাবে প্রশাসনের ইমেজ সংকটে পড়েছে আপনারা দেখেছেন। প্রশাসনের যে কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন সময় অন্ধভাবে ক্ষমতার দালালি করেছে, পরবর্তীতে তারা তো মানুষের সামনে এসে লজ্জিত হয়েছে, এমনকি তাদের সন্তান এবং পরিবারের যারা ছিল তারাও ঠিক মতো তাদের জনসম্মুখে আসা, সমাজে আসার মতো অবস্থায় ছিল না। আপনাদের এই সাময়িক তোষামোদীর যে চর্চা, আমরা মনে করি এটা আপনাদের প্রফেশনালিজমের সাথে যায় না, বরং আপনাদের যে শপথ, সেই শপথকে সামনে রেখে আপনারা দেশকে সবার আগে গুরুত্ব দিয়ে আপনাদের কাজ করে যাবেন। আগামীর বাংলাদেশে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা মার্কা কল এসবের দালালি দাসত্ব আর প্রত্যাশা করি না। আমরা প্রশাসনকে অনুরোধ জানাই, বিগত 16 বছরে আপনাদেরকে দলীয় প্রশাসন বানানো হয়েছিল এবং আপনারা এর পরবর্তী সময়ে দেখেছেন অভ্যুত্থানে এবং অভ্যুত্থানের পরবর্তী সময়ে কিভাবে প্রশাসনের ইমেজ সংকটে পড়েছে। আপনারা দেখেছেন প্রশাসনের যে কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন সময় অন্ধভাবে ক্ষমতার দালালি করেছে, পরবর্তীতে তারা তো মানুষের সামনে এসে লজ্জিত হয়েছে, এমনকি তাদের সন্তান এবং পরিবারের যারা ছিল তারাও ঠিক মতো তাদের জনসম্মুখে আসা, সমাজে আসার মতো অবস্থায় ছিল না। আপনাদের এই সাময়িক তোষামোদীর যে চর্চা, আমরা মনে করি এটা আপনাদের প্রফেশনালিজমের সাথে যায় না। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।